যখন কোনো প্রাণী মারা যায় এবং মাটির নিচে তা দাফন করা হয়, তখন সময়ের সাথে সাথে তা এতটাই গভীরে চলে যায় যে বাতাস থেকে অক্সিজেন সেখানে পৌঁছাতে পারে না। এর ফলে প্রাণীটির শরীর ধীরে ধীরে নষ্ট হয়। সময়ের সাথে সাথে মাটি থেকে কিছু খনিজ পদার্থ শরীরে প্রবেশ করে এবং ধীরে ধীরে জৈব পদার্থগুলি কোষ দ্বারা প্রতিস্থাপন হয়। এই প্রক্রিয়া প্রাণীটিকে পাথরে পরিণত করে এবং কিছু হাড় লোহা বা অন্যান্য লোহার মতো তৈরি হয়। এই প্রক্রিয়াটিকে বায়োরাইডাইজেশন বলা হয়, যেখানে হাড়ের পরিবর্তে আয়রন MbS2 তৈরি হয়। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, সূরা ইসরা আয়াত 49 থেকে 50, তারা বলে, যখন আমরা হাড় এবং ছাই হয়ে যাব তখন কি আমাদের সত্যিই নতুন ভাবে পুনরায় জীবিত করা হবে? আল্লাহ বলেন, হ্যাঁ অবশ্যই। যদি তোমরা পাথর কিংবা লোহা হয়ে যাও তবুও আমি তোমাদেরকে পুনরায় জীবিত করতে সক্ষম। এই বৈজ্ঞানিক এবং কোরআনের ব্যাখ্যা উভয়ই এটাই নির্দেশ করে যে আল্লাহর কুদরত দ্বারা কিছুই অসম্ভব নয়। এমন আরও কোরআন ভিত্তিক ইসলামিক ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।